নয়, ওই লেবার ময়লা পরিষ্কার করে আমেরিকা, হ্যাঁ ওই ইংরেজিতে কথা বলতে পারে, কথা কানা কেন ঠিক কি দেয়? তা করতেছেন আমার কথা। এই কথাগুলো আমি আসলে অনেক কষ্টে ক্ষোভে বলতেছি। গভীর মনোযোগ। ইমাম বুখারীর কিতাব দেখিয়েছিলাম আপনাদেরকে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম বুখারী একটা হাদিস নকল করেছেন। নবীর একজন সাহাবী হযরত আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীর সাহাবী তিনি বলতেছেন, ক্বালা কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা নবীর দরবারে মজলিসে বসা ছিলাম। ফাকালা রাজুলুন, জনৈক একজন ব্যক্তি নবীর দরবারে এসে বললেন। ওই সাহাবী কিন্তু ওই সাহাবীর নামটা জানেন, কিন্তু সাহাবী ওই সাহাবীর নামটা না বলে বলতেছে জনৈক একজন ব্যক্তি, অজ্ঞাত একজন ব্যক্তি। কেন ওই সাহাবীর নামটা বললো না? কারণ ওই সাহাবীর একটা সামান্য মিস্টেক হয়ে গেছে। মনোযোগ, বলেন কি হয়ে গেছে? মিস্টেক। তার বউটা ছিল গরম। বলেন না, বউটা কি গরম? বহু বৌমা দেখবেন স্বামী যখন বিদেশ থেকে দেশে থাকে, শাশুড়ির নাস্তা ঠিক টু ঠিক টাইম, খাবার সব ঠিকঠাক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উড়াল দিতে দেরি, এর পরের দিনের নাস্তা আর দুপুরের খাবারের ঠিক ঠিকানা নাই। এরকম বৌমা আছে না নাই? ও আম্মা, আপনি এখনো নাস্তা করেন নাই? নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বিমানে যখন ছেলে উড়াল দিছে, এর পরের দিন নাস্তার আর কোনো খবর নাই। আম্মা, বিস্কুট টিস্কুট আছে, চা আছে? হ্যাঁ, চা তো আপনি আমার চেয়ে ভালো বানাইতে পারেন, আপনি বানাইলাম। আমি একটু কথা বলতেছি, বাপের ভাই, তমুক ভাই, তমুক ভাই, বান্ধবী, বান্ধবীর মামাতো ভাই, এরকম আছে না নাই? বুঝলেন না? ফেসবুকের যুগ, সংযোগ হওয়া এখন অত সহজ। রাগ করতেছেন আমার কথা? মহিলারা কইবে এই এলাকায় যেন আর এই হুজুর দাওয়াত না দেয়। সব ওয়াজ আমাদের কিছু মহিলাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি তো দাওয়াতের হুজুর না। আমার কথা হচ্ছে, বোন, এই কথাগুলো শুনলে হিতে তোমারই ভালো হবে, ক্ষতি তোমার হবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? দেখেন, এই সাহাবীর বউটা ছিল একটু কর্কশ। কি করত? নবীর ওই সাহাবী যখন মাঠে কাজ করতে যেত, তখন সকালবেলা চলে যেত খাবার নিয়ে, দুপুরেও ওখানে থাকতো, সন্ধ্যাবেলা রাতের বেলা মায়ের সাথে একসাথে খাইতো, সকালে আর দুপুরে মাকে খাবার দিত না, পুত্রবধূ। কিন্তু ওই শাশুড়ি কোনোদিন সন্তানের সাথে বউয়ের ঝগড়া হবে বলে, বাচ্চার নাতির মায়া করে কোনোদিন বলে নাই তোর বউ আমাকে দুই বেলা খাবার দেয় না। ওই নবীর সাহাবীর মা যখন মারা গেল, মানুষ প্রতিবেশী বলতে লাগলো, এ অমুক, আহারে তোর মা অনেক কষ্ট করেছে, তোর বউ দুই বেলা তোর মাকে খাওয়াই দেয় নাই, খাওয়ায় না। 7 দিনের মধ্যে 1 দিন হয়তো দিত, 2 দিন 2 বেলায় 7 দিনের মধ্যে 6 দিন খাবার দিত না। বলেন এই ধরনের পুত্রবধূ আছে না নাই? জামাই কাছে থাকলে শাশুড়ির যত্ন একরকম, স্বামী দূরে চলে গেলে শাশুড়ির সাথে ব্যবহার আরেক রকম। আল্লাহ একজন আছে না নাই? বলেন আছে না নাই? হুজুর আসতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়ান, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত মুফতি নাজরুল আমিন নজরী সাহেব হুজুরের আগমন, মুফতি নাজরুল আমিন নজরী সাহেব হুজুরের আগমন, হুজুর কিবলার আগমন। ভালো আছে। না বাজান, আপনি বসে, আমি ফিনিশিং দিয়ে দিই। বাজান, তাহলে আমি ফিনিশিং দিয়ে দিই। আমাদের অতিথি সাহেবকে এখানে নিয়ে আসেন। আমি মনে করেন ফিনিশিং পর্যন্ত, আবার আপনি আপনার ওখানে চলে যাবেন আর হুজুর এখানে চলে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই দিন কংগাই গেলাম, ওখানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ হুজুর কেবলার অনেক ভক্ত মুরিদান আমার সাথে দেখা করে বলতেছে আমি হুজুর কেবলার মুরিদ। একটু জোরে করেন না মারহাবা। হুজুর গোটা জীবন সুন্নিয়তের খেদমত করেছেন, হকের এমন একজন আপসহীন, এমন একজন সৈনিক যিনি হক কথা বলতে গিয়ে অনেক হিংসুক মানুষদের শিকার হয়েছেন। কথা বলেন কেন? ঠিক কিনা? আমি বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বী 10 জন আলেমের মধ্যে হুজুর একজন। মুরব্বী 10 জন আলেম 9 জন যত চক্রান্তের শিকার হয়েছেন, তার চাইতে 9 গুণ বেশি শিকার হুজুর হয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরকে কিছু করতে পারছে? কিছু করতে পারছে? হুজুরকে মারার পর্যন্ত প্ল্যান করা হয়েছে, আমাদের কাছে সব খবর আছে।
আমরা যখন জামিয়াতে পড়ি তখন হোস্টেলে ছিলাম, আমাদের কাছে খবর এসেছে মারার জন্য পর্যন্ত কন্ট্রাক্ট বাজেট করা হয়েছে, কিন্তু হেফাজতের মালিক কে? হক্কানি আলেম ওলামায়ে কেরাম। বাবা, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীতে 100 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আমার নবী বলে কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে হক্কানি আলেমদের ইন্তেকাল। আমার নবী বলে কিয়ামতের আগে ইলম উঠে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, কিতাবপত্র তো ঠিক থাকবে, ইলম কিভাবে উঠবে? আমার নবী বলে হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠে যাবে। এখনো সমজদার হুজুরের মতো কিছু আলেমরা আছে বলে এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে আমরা অনুসারী গর্ববোধ করতে পারি। কথা বলেন না কেন, ঠিক কি না? বাবা, সমজদার আলেম আর মনে করেন 10 লক্ষ ফলোয়ার্স, বুঝেন না, ভাইরাল আর সমজদার আলেম, দুইটা কখনো এক জিনিস হতে পারে না। কিন্তু আমরা যারা দামি বস্তুকে ক্রয় করতে চায় তারা দামি বস্তুর পিছনে ঘুরে, আর আমাদের কিছু মানুষ আজকে ওয়াজ হয়ে গেছে সুর টোন, হ্যাঁ ভাইরাল নি, হ্যাঁ সিনিনি এলাকা। কথা বলেন না কেন? এটা থেকে দাওয়াত দেয়। অনেক জায়গা আমাদের কষ্ট হচ্ছে, আমরা তো এখন আলহামদুলিল্লাহ ঢুকতেছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বরিশাল থেকে শুরু করে বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, ওই উত্তরবঙ্গ সব জায়গায় আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ওই এলাকায় গিয়ে দেখতেছি এখন অনেক মানুষ আছে, এরা সুরের পাগল নয়, কোরআন হাদিস জানতে চায়, শিখতে চায়। কথা বলেন না কেন, ঠিক কি না? এজন্য আল্লাহর দোহাই, হুজুর তো সুর দিয়ে ওয়াজ করে না, কিন্তু কোরআন হাদিস ছাড়া হুজুরের জবান থেকে কখনো ব্যতিক্রম কোনো কিছু শুনেছেন? বলেন শুনেছেন? আমিও মাঝে মাঝে সফরে থাকলে বাংলাদেশের কয়েকজন আলেমের ওয়াজ মাঝে মাঝে আমি শুনি, দর্শন বাজানের আলোচনা আমি শুনি, পাকিস্তানের কিছু আলেমদের আলোচনা আমরা শুনি, ইন্ডিয়ার কিছু আলেমদের আলোচনা শুনি। আর এখন অনেক বক্তা আছে, এদের ওয়াজ শোনার মতো কিছু নেই, কারণ শূন্য দেখি কানের মধ্যে বাড়ি খায়, জাল ওয়াজ। যে ঘটনাটা বলতেছে গোটা ঘটনাটাই জাল। ঘটনা সমাজে চলতেছে, হযরতে ওয়াইস করণীর 32 দাঁত ভেঙে গেছে, অথচ ঘটনা হলো জাল। তো ঘটনা সঠিক কি? ইমাম আব্দুল ওয়াহাব সারানি কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা, সেখানে উল্লেখ করেছেন 2 দাঁতের কথা, কিন্তু ওয়াজ তো চলতেছে কয় দাঁতের? 32 দাঁতের। এরকম ওয়াজ আছে, ওয়াজ চলতেছে, হ্যাঁ মা বাবা আকিকার গোশত খেতে পারবে না, ওয়াজ চলে কি চলে না? অথচ ওয়াজ কিন্তু জাল। এমন শত শত ওয়াজ এরকম, আমি জাল ওয়াজের উপরে একটা বই তৈরি করতেছি, এবার ওয়াজের সিজন শেষ হলে শুধু সমাজে জাল ওয়াজের উপরে ঘটনা চলবে। ঘটনা শুনেছেন হযরতে মাওলা আলী হযরত ওয়াইস কুরুনিকে জুব্বা দিতে গিয়েছে, আমি হুজুর কেবলা পাশে বসা, দায়িত্ব নিয়ে বলছি, এটা আগা গড়া জাল ঘটনা। হযরত ওমর জুব্বা নিয়েছে, মনে রাখতে হবে হযরত ওয়াইস কুরুনি মাওলা আলীর স্যান্ডেলের পায়ের যে দুলার সমান মর্যাদাও হযরত ওয়াইস কুরুনি অর্জন করতে পারে নাই। মিয়া তুমি বুঝো আহলে বাইতের মাকাম কি? কিন্তু ওয়াজ চলতেছে জাল ওয়াজ। আমি চ্যালেঞ্জ করে বলছি, তবে হ্যাঁ কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, 2 নম্বর খণ্ড, নবীর পোশাক পরিচ্ছেদের আলোচনায় ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, আমার নবী একটা জুব্বা মোবারক হযরত ওয়াইস কুরুনিকে হাদিয়া হিসেবে দিয়ে গেছেন, এটা যেন তাকে দেওয়া হয়। ঘটনা যেটুকু ততটুকু বলো, কিন্তু এই যে জাল ঘটনা, আপনারা একটু বসেন না, আমি শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ শেষ। ঘটনা যতটুকু ততটুকু বলেন। এই কথাগুলো কেন বলছি জানেন? আমরা যে সুরের পাগল, এই মুহাক্কিক আলেমদের সোহবত যে আমরা নেই না, আমরা কোনো কণ্ঠ শুনতেছি, গলা শুনতেছি, জাল ঘটনা শুনতেছি, কিন্তু এলাকার সুন্নিয়ত প্রতিষ্ঠা হচ্ছে না। আজকে দেখেন এই যে এলাকাগুলো সুন্নি হয়েছে, হুজুর কেবলা আসার কারণে, নসিহতের কারণে, ঘরে গিয়া বুঝিয়েছে, বলে বাবা তোমার বাবা সুন্নি, তুমিও সুন্নি, বাবা তুমি ভুল বুঝিও না, আমাদের আকীদা চিন্তা চেতনা এই, আমাদের দলিল আছে, কোরআন হাদিস আছে। আজকে দেখেন আবেশ সালমাদানি রাহমাতুল্লাহ আলাইহি যে এলাকাগুলো গিয়েছে, বাহাস করেছে, মুনাজারা করেছে, শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের যারা মুরব্বী 100 180 90 বছর 80 বছর আগের আলেম, এরা সুর তাল দিয়ে আওয়াজ করে নাই, কিন্তু যেই জায়গা একবার গিয়েছে ওই জায়গা আমাদের সুন্নিয়তের পতাকা তলে চলে এসেছে। কথা বলেন ঠিক কি না? আর এখন ভাইরাল হুজুর দিয়ে আওয়াজ আনেন, যাওয়ার পরে কিছুই নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? হাদিয়া আবার আগে দিয়ে দিতে হবে বিকাশে। কথা বলেন না কেন, ঠিক কি না? 80,000 আগে 60,000 আগে ঘর থেকে বের হবে না। আপনারা বলেন এদের দ্বারা
কি হেদায়েত পাওয়া সম্ভব? হেদায়েত পাওয়া সম্ভব না, কিন্তু এগুলোর জন্য বলে যে ভাইরাল হুজুর কইল। হ্যাঁ, আমাদের মাহফিল কমিটির টিয়ার সমস্যা নাই, ভাইরাল হুজুর হতে হবে। এই ভাইরালের নেশা থেকে আমরা বের হতে হবে। হক্কানি আলেমদেরকে আজকে এমন অবস্থা হয়েছে জানেন, বড় বড় মুহাক্কিক আলেমদেরকে সভাপতি প্রধান অতিথিও বানানো হয় না। কথা বলে না কেন? ওয়াজ নসিহত করবো, দাওয়াত দিবেন, আর এটা তো বহু দূর আসা। প্রধান অতিথি হিসাবেও ফুসকারে নাম দিতে চায় না। আবার নাম দিলে হুজুর আপনি মোনাজাতটা দিয়ে দেন, মোনাজাতের জন্য। ওনার থেকে নসিহত শোনার ইচ্ছা নাই, মোনাজাত দিয়ে দেওয়ার জন্য দাওয়াত দিস। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়। অযোগ্য লোক কিছু জানে না কোরআন হাদিসের। একটা হাদিস বললে তার সামনে যদি একটা জাল হাদিস বলতে পারবে না এটা জাল হাদিস না সহি হাদিস। কোরআন হাদিসের কিছু জানে না, কোন আয়াতটা নাসে কোন আয়াতটা মানসুখ, এখন এগুলো তো বলা যাবে না। ওয়াজ নসিহত করতে হলে কয়টা যোগ্যতা রাখতে হবে, এগুলো বললে বলবেন যে উনি মনে দাওয়াত কম পায়, এজন্য বক্তাদের বিরুদ্ধে বলতেছে। ডায়েরিটা নিয়ে আসো, দেখেন রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল দেওয়া আছে। এখনো মানুষ কিছু সচেতন মানুষ আছে না? নাই? আছে ভাই, আছে। এজন্য অনুরোধ করছি, এরকম মুহাক্কিক আলেমদের সোহবত নিবেন, ইনশাআল্লাহ অনেক কিছু কলব এবং বাহ্যিক দুইটাই পরিবর্তন হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? কলব পরিবর্তন, ভিতরে পরিবর্তন হবে, বাইরেও পরিবর্তন হবে, কারণ ওনারা দুই বিদ্যার তালিম মানুষকে দেয়। কথা কন না কেন? ঠিক কিনা? যাই হোক, হুজুর কেবলা এসেছে আমার সাথে, হুজুরের সাথে জীবনে এই প্রথম মাহফিল। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো যেন বাজানের সাথে বেশি বেশি সোহবত নিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। ফিজিকের মালিককে আল্লাহ যদি গুরু ফেসে ফালায়া দেয় তো বেশি বেশি সাক্ষাৎ হবে। কথা বলে না কেন? ঠিক কিনা? হুজুর ঢাকা কনফারেন্স করেছে, আমি যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সিটাঙ্গে মাহফিলটা হইলো বাদেশা। চিন্তা করতেছি, এখন সব মিলাইয়া দেখতেছি যে আবার হইলো ওই ফটিকছড়ি ছিল ওই দিন মাহফিল যখন অনুষ্ঠান। যদি মনে করো কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এই সাইডে হইতো, যদি এদিক দিয়ে ঢাকা দিয়ে ঢুকে আসতাম। এখন এখান থেকে ঢাকা থেকে আবার বের হয়ে সব মিলাইয়া টিলাইয়া, তবে ইনশাআল্লাহ আগামীতে যদি হুজুর কনফারেন্স করে, হুজুর যদি অন্তত অল্প কিছুদিন আগে আমাকে জানায়, অন্তত 10-12 দিন আগে যদি জানতে পারি, মাহফিলে এদিক সেদিক করে হলো ইনশাআল্লাহ হুজুরের খেদমতে থাকার চেষ্টা করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আসছি আজকে হুজুরের দোয়া নেওয়ার জন্য। ইনশাআল্লাহ ওয়াজ আপনাদের এলাকায় এক সময় হবে। তো ওই যে বললাম, ওই নবীর সাহাবী, উনার মা মারা গেছে। নবীর দরবারে গিয়ে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে আরজ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমি কি তার জন্য এমন কিছু করতে পারি যে আমার দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের সাথে ত্রুটি বিচ্যুত হয়েছে, কিন্তু আমি যদি এই কাজগুলো করি আমার মা আমার জন্য সন্তুষ্ট হবে, দোয়া করবে, এই ধরনের কোনো কাজ কি আমি আমার মায়ের জন্য কি আছে? কারণ এখন তো আমার মা কবরে, আমি এলাম দুনিয়া, দুইজনে দুই দেশে, কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি দোয়া চাই, মাফ নিতে চাই। বহু এমন সন্তান আছে, মা মরে যাওয়ার আগেও বলে এই কুলাঙ্গার সন্তানের মুখ আমি দেখতে চাই না, আমি মারা যাওয়ার পরে হে যেন আমার মাটি দিতে না আসে। অনেক মা খুবই সন্তানের প্রতি এই ধরনের কথাও বলে। বলে কি বলে না? কেন বলে? ওই বউর কথা মারে ফেলে চলে গেছে, মাকে দুর্দিনে রেখে কষ্টের মধ্যে ফেলে দিয়ে বউ নিয়ে চলে গেছে ঢাকা শহরে। এই জন্য মা কষ্টের ক্ষোভে এই কথাগুলো একটা মা বলে, সন্তানের বিরুদ্ধে মা কখনোই কথা বলতে পারে না। তা আমার নবী বলে, নাম আছে খিসালুন আরবাউন, অমুক সাহাবী, তুমি তোমার মায়ের জন্য 4টা কাজ বেশি বেশি করো, দেখবা তোমার মায়ের আত্মা কবর থেকে খুশি হয়ে যাবে, বেশি বেশি তোমার জন্য কবর থেকে আরো উল্টা দোয়া চালাইতে থাকবে। তুমি তো মায়ের জন্য দোয়া করবা, মাও তোমার জন্য দোয়া করবে। কয় কি? কয় 1 নাম্বার হচ্ছে আদুআউ লাহুমা, তুমি তোমার পিতা মাতার জন্য মুনাজাত হাত উঠাইলে নিজের জন্য দোয়া করার আগে পিতা মাতার জন্য বেশি বেশি করে করো। বলেন দোয়া চান কি চান না? আর এই হুজুররা লাগছে আদা জল খাইয়া দোয়ার বিরুদ্ধে। বলেন না, আছে না নাই? আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ শিখায় এক বেচারা বই লিখেছে, আপনাদেরকে দেখানোর জন্য এগুলো বলছি, কারণ আমরা তো লেখক মানুষ, এগুলো সচেতনতা, মানুষকে সচেতন করতে হয়। বইয়ের নাম দিছে 100 অশুদ্ধ ও শুদ্ধ বিষয়। অশুদ্ধ কি? আমরা সুন্নিরা যা করি সব হইল অশুদ্ধ। এই অশুদ্ধর তালিকা দিছে। এগুলো তালিকা বলতে গেলে 100 অশুদ্ধ, 100 শিরোনাম পড়তে গেলে 100 মিনিট লাগবে। কয় কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা এটা হলো অশুদ্ধ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন, এটা হলো অশুদ্ধ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু হাজির নাজির এটা তো বলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন বলা এটাও হলো অশুদ্ধ। বলেন আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছি কি দেখে নাই? ঘুমে নয়, চর্ম চোখে। রুআইতু শব্দ এসেছে মুসনাদ আহমদের হাদিস 2580 নম্বর হাদিস, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপ, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এসেছে। আমার নবী বলে রুআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার দুই নয়নের চোখ দ্বারা আমি আমার রবকে দেখেছি। নবী বলে দেখেছি। এই হাদিসকে এদের বুকে হাত বাঁধার দলের লোক আহলে হাদিস, এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল হাদিসুস সহিহার মধ্যে বলে হাদিসটা সহিহ। তো আজকে এরা সহিহ শিক্ষা দেয়। এদের বড় হুজুর আলবানী বলে নবী আল্লাহকে দেখেছে, এই হাদিস সহিহ। তা আবার বলে সহিহ মুসলিমের শর্তানুসারে সহিহ। আর এরা বলে এটা বলে অশুদ্ধ, এটা সহিহ নয়। এ বাবা, আজকে অশুদ্ধ কয় কি? কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে দোয়া করা, জোরে কোন নাউজুবিল্লাহ। দাফনের করে দোয়া করা, এতদিন শুনছে জানাজার করে দোয়া করা অশুদ্ধ, বেদাত। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এখন ফতোয়া দিতেছে দাফনের পরে দোয়া করা এটাও বলে অশুদ্ধ। এ দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার দেখেন 315 পৃষ্ঠা। দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না, করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। এর বাবার দিনের শরীয়ত, শরীয়ত নিজে বানাই লইছে, বুঝেন না? এদের শরীয়ত হলো ইবনে তাইমিয়ার শরীয়ত, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বানানো শরীয়ত। কথা বলে না কেন? ঠিক কি না? আব্দুর রসানিয়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে দাহলান মক্কি লিখেছে, এই ইবনে আব্দুল ওয়াহাব নজদির আপন ভাই সুলাইমান নজদি সে বলে, এই ইবনে আব্দুল ওয়াহাব নজদি, মুসলমানদের দিন তো স্তম্ভ তো 5টা, তুমি তো বানাইছো 6টা। 6টা আমি কেমনে বানাইলাম? তো 6 নাম্বারটা হলো তোমার অনুসারী ছাড়া সবাই কাফের। ইবনে আব্দুল ওয়াহাব নজদির দর্শন কি ছিল? বাজান পাশে বসা ফতোয়া স্বামীতে এসেছে। ইবনে ওয়াহাবি মতবাদের 1 নাম্বার দর্শন হলো তারা ছাড়া সব কাফের মুশরিক। আপন ভাই ইবনে আব্দুল ওয়াহাব নজদির আপন ভাই কইতাছে, আরে তুই আমার ভাই হইতে পারোস, তোর তো ইসলামের স্তম্ভ 5টা, তুই বানাইছো 6টা। তোর অনুসারীর বাইরে যারা আছে সব গায়রে মুসলিম, কাফের। এদের সাথে আমাদের কখনোই মিলবে না। কথা বলে না কেন? ঠিক কি রে? যাই হোক, সময় নাই। আমার নবী বললেন পিতা মা মারা গেছে, মায়ের আত্মাকে যদি খুশি করতে চাও 1 নম্বরে দোয়া করো, তার 2 নম্বরে ইস্তিগফার করো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, 3 নম্বরে কি মায়ের অঙ্গীকার গুলো পূরণ করো, 4 নম্বরে কি মা বাবা আত্মীয় স্বজনকে সম্মান করো। সম্মান করো মানে রাস্তা দেখলে একটা সালাম দাও, এতটুকুই নয়। অসুস্থ হলে সেবা করো, বিপদে পড়েছে টাকা দিয়ে সহযোগিতা করো, অসুস্থ হয়েছে অপারেশন করতে পারতেছে না, টাকা নাই, তোমার বাবার আপন ভাই চাচা তারে কিছু টাকা দিয়ে অপারেশনে সহযোগিতা করো। আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে। যাই হোক, হুজুর কেবলা চলে এসেছে, আমি আর আলোচনায় সামনে যাচ্ছি না। তো হুজুর কেবলার সাথে আমার প্রথম মাহফিল। রিসেন্টলি আমার একটা অনুবাদিত বই, ইমাম নিমাবের আসারুস সুনান, হানাফি মাযহাব সঠিক না ভুল? পিছনের ভাইদের আওয়াজটা তো দুর্বল হয়ে গেছে। বলেন হানাফি মাযহাব আমরা যে অনুসারী, হানাফি মাযহাব কি সঠিক না ভুল? হানাফি মাযহাবের নামাজ বেলে জাল হাদিস দিয়া চলে। এই দেখেন এদের বড় হুজুর মুজাফফর বিন মহসিন, সে তার বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। সে তার বইয়ের আহলে হাদিসদের দাবি 28 নম্বর পৃষ্ঠায় লিখেছে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যারা হানাফি, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। মানে আমরা সারাটা জীবন যত নামাজ পড়ছেন, দাড়ি ভাগাইলেছে, সব বঙ্গোপসাগরে চলে গেছে, বানোয়াট, বাতিল। আর এরা যে মেয়েদের মতো হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, ফা 2টা সরায়া এদের জায়গা লাগে আবার 3 গুণ। কথা কোন না কেন? অবাক হয়ে যাবেন। দেবিদ্বার এদের অনেক অনুসারী, অনেক এরা প্রতিষ্ঠান করে ফেলছে, লাইব্রেরি করে ফেলছে। মুরাদনগর এদের বড় প্রতিষ্ঠান, দেবিদ্বার এদের অনেক বড় প্রতিষ্ঠান। আমি খোঁজ খবর নিতেছি, এই যে এদিকে অনেক আহলে হাদিস, এই যে রাস্তাতে ঢুকতে কোন জায়গা জানি কান্দিনাবাদ, আমি এখনো বলে যাচ্ছি, হাদিয়া যদি না দিতে পারেন আমার একটাও দরকার নাই, নিজের তেল দিয়ে খরচ করে আসবো। ফাঁসের গ্রামে বা ফাঁস একটা মাহফিল দেওয়া যায় কিনা দেখেন, দরকার হলে রাইতে যদি না পাই দিনের বেলা হলো দিব, শুধু মাইক আর প্যান্ডেল ব্যবস্থা করবেন, আমি আসবো।
আহলে হাদিস যেখানে, আমাদের যাওয়া বেশি দরকার সেখানে। কথা কোন ঠিক কিনা? সুন্নি এলাকায় ওয়াজ করে কোনো লাভ নাই, বাতিলদের ঘরে গিয়ে ওয়াজ করতে হবে। তো এইজন্য আমরা একটা বই অনুবাদ করেছি আরবি ভাষায়, আসার সুনানের অনুবাদ, নাম দিয়েছি হাদিসের আলোকে মুমিনদের নামাজ। আমাদের গোটা হানাফিদের নামাজ যে একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত, ফরজ নামাজের পরে মুনাজাত পর্যন্ত, জানাজার ডিটেইল সবকিছু যে আমরা আমল করি, হাদিসে আছে না নাই? 800 পৃষ্ঠা, এটা 800 পৃষ্ঠা। এই বইটা সবাই নিতে পারবেন না, সংক্ষেপে আবার নামাজ শিখে বই আছে। এই বইটা আপনারা চেষ্টা করবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে দেওয়ার জন্য। আমার তরফ থেকে আমি হুজুর কেবলাকে একটা হাদিয়া দিতে চাই। একটু জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। এই সাব্বির এদিকে আস। হুজুর আপনি যদি অনুমতি দেন স্মৃতি রাখার জন্য, এটা একটা হুজুর, এটা আমার একটা স্মৃতি রাখার জন্য। 286টা দোয়া, কবরে লাশ দাফনের দোয়া, জানাজার দোয়া, এবং ঘরে ঢুকবেন, মসজিদে ঢুকবেন, বিয়ে করেছেন, স্ত্রীর কাছে যেতে হলে কি দোয়া পড়বেন, শরমে জানেন না? শরমের কিছু নাই, জানতে হবে। এই নামাজ শিক্ষা বইটাতে গোটা 32 রকমের নফল নামাজ, এই যে সবে বরাত বলে বেদাত, সব জবাব দেওয়া আছে। সবকিছু এই সংক্ষেপে এই বইটার ভিতরে আছে। নামাজ শিক্ষা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। 150 টাকা দাম মাত্র। 150 টাকা বাবা 1 লিটার সোয়াবিন তেলের দাম। কিন্তু এই বইটা রাখলে আপনারই উপকার হবে। হুজুর কেবলা তো প্রতিদিন ডাকলে আসতে পারবে না, হুজুরের ব্যস্ততা আছে, হুজুরের শিডিউল দেখে একটা ডেট দেয়। তো আমরা প্রতিদিন আসতে পারবো না, এই বইটা রাখবেন। আর আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে একটা বই দিবেন, ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান। এই বইয়ের মধ্যে পাবেন একজন মহিলার করণীয় কাজ, বর্জনীয় কাজ। এই 204 পৃষ্ঠা থেকে ভালো করে হট্ট করবেন। একজন মহিলা উত্তম মহিলা হতে হলে কি কি করতে হবে, তার কয়টা গুণ থাকতে হবে। আমাদের কয়জন মহিলা জানে না? কয়জন মহিলা জানে পর্দা করতে হবে, পর্দা না করলে জাহান্নামে তার কি কি আযাব আছে এ তো জানে না। বিয়ে খাইতে গেছে, বর কনে যতটুকু সাজছে তার চাইতে সাজে আমাদের যিনি বেড়াইতে যায়। ও কথা কোন ঠিক কিনা? জামাই কয় বিয়া তো আমার খালাতো বোন, তুমি কি এত সাজো? তুমি তো হের চেয়ে বেশি সাইজ চালাইছো। কথা কোন আছে না নাই? ও আরেকজনকে সৌন্দর্য প্রদর্শনের জন্য আমাদের কিছু মহিলারা ব্যস্ত, তাদের জন্য এই বইটা নিবে। একজন নারীর করণীয় বর্জনীয়। আরেকটা বই, এটা পারলে নিবেন, এটা তাসাউফের গাউসে বাকের সিরুল আসরারের রিয়েল বিশুদ্ধ অনুবাদ, একমাত্র আমরা বাংলাদেশে করেছি। নাম দিয়েছে তাসাউফ দর্শন। উপরে লেখা আছে গাউসে বাকের সিরুল আসরারের পূর্ণাঙ্গ অনুবাদ। কেন মোরাকাবা করবেন, পীরের হাতে কেন বায়াত হবেন, একজন হক্কানি তরিকাপন্থী মুরিদের কয়টা গুণ থাকতে হবে, এই বইটা পড়লে বুঝতে পারবেন। নামাজে কেন মন এদিক সেদিক চলে যায়, এটা বললে বুঝতে পারবেন। বিশেষ করে আপনি নামাজ শিক্ষা বইটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই মেয়েদের জন্য এই বইটা নেবেন, যারা তরিকাপন্থী, তাসাউফপন্থী, তারা গাউসে পাকের বইটা নেওয়ার চেষ্টা করবেন। আমি হুজুরের কাছে দোয়া আরজ করে আমি দোয়া চাই। কালকে আমার সিলেটে মাহফিল, এখান থেকে চলে যাব ডাইরেক্ট সিলেটে। তো আপনাদের কাছে দোয়া চাই। পরিস্থিতিটা দেশের একটু ভালো না, আমাদের প্রায় মাহফিল ক্যান্সেল তো হচ্ছে, পাশাপাশি আমাদের রাস্তায় অনেক হুমকি, মেসেঞ্জারে মেসেজ দেয়, মোবাইলে ডাইরেক্ট মেসেজ দেয়, এখানে আসবেন না, অনেক গালাগালি। মাত্র শুরু হয়েছে ওয়াজের সিজন, এখন আগেই সতর্কতা। এত সবকিছু মিলিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে এখন মাহফিল গুলো করা। দোয়া করবেন আল্লাহ সুন্নিয়তের পক্ষে হক কথা যেন কোনো বাতিলের ভয়ে বন্ধ না করে দেই, এই দোয়াটা করবেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর আপনাকে দিয়ে দেন। এখন আপনাদের